বয়স বাড়ার সাথে সাথে পেন্সিল সরিয়ে নিয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, এইটা বোঝার জন্য যে এরপর থেকে ভুল লিখলে আর মোছা যাবে না। ঠিক তেমনি বয়স বাড়ার পর আমাদেরও সব ভুল ক্ষমার যোগ্য হয় না। সরি শব্দটা যত সহজে বলা যায় তত সহজে মানুষের মন থেকে মানুষ আঘাতটাকে ভুলতে পারে না। মানুষকে মন থেকে ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বুকে এসে আঘাত করা কথাগুলো মন থেকে মুছে ফেলা যায় না। কাউকে কিছু বলার আগে 10 বার ভেবে বলা উচিত। কথার কারণে সম্পর্ক ভেঙে যায়, কথার কারণে সম্পর্ক তৈরি হয়। হঠাৎ করে কেউ জীবন থেকে হারিয়ে যায় না, মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায়। এই মনোভাব নিয়ে কখনো থাকবেন না যে আমি যত কিছুই করি না কেন সে আমার কাছে থেকে যাবে। ভুল আর অবহেলা এই দুটো জিনিস যদি অল্প হয় তাহলে মানিয়ে নেওয়া যায়, যখন অতিরিক্ত হয়ে যায় তখন মানুষ মানিয়ে নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন মানুষ সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়। মানুষকে দিতে পারলে সবার কাছে মিষ্টি, নিতে চাইলে সবার কাছে তেতো, থেমে থাকলে সবার কাছে বোঝা, এটাই বাস্তব। নিজেকে যদি ভালো রাখতে চান তাহলে পরিশ্রম করুন। পরিশ্রম কষ্ট দেয় ঠিকই, কিন্তু সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করে দেয়। আপনি কি জানেন সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে? যে চুপচাপ থাকে, সব কিছু গভীরভাবে খেয়াল করে, কাউকে আঘাত করে না, কিন্তু প্রত্যেকটা আঘাত মনে রাখে এবং প্রত্যেকটা আঘাত থেকে শিক্ষা নেয়। বুদ্ধিমান মানুষগুলো প্রতিশোধ নিতে ব্যস্ত হয় না, তারা কি করে সামনে এগোনো যায়, কি করে নিজেকে ভালো রাখা যায় সেটা নিয়ে ব্যস্ত থাকে। এ ধরনের মানুষগুলো নিজে প্রতিশোধ নেয় না, সব কিছু সময়ের উপর ছেড়ে দেয়। তারা জানে সময় ঠিকই জবাব দেবে। মানুষ কি ভাববে কি বলবে সেটা নিয়ে চিন্তা করে না। বুদ্ধিমান মানুষেরা নিজেদের সময় নষ্ট করে না, তারা সময়কে সব সময় কাজে লাগায়। বয়স বাড়লে বুদ্ধি বাড়ে, প্রশংসা করলে অযোগ্য মানুষের অহংকার বাড়ে, মাথায় উঠে বসতে চায়। এদেরকে ভালোবেসে যতই আগলে রাখতে চাইবেন এরা আপনাকে ততই কথায় কথায় অপমান করবে। আপনাকে পাত্তাই দেবে না, আপনার কথার কোনো গুরুত্ব দেবে না, আপনাকে সম্মান করবে না। নিজেকে অনেক কিছু মনে করবে, তাই অযোগ্য মানুষকে প্রশ্রয় দিতে নেই। এদেরকে প্রশ্রয় দেওয়া মানে শুধুই বোকামি। চুপ থাকা মানে বোকা নয়, কখনো কখনো সব কিছু বুঝেও চুপ থাকতে হয়, মানুষ কতটা নিচে নামতে পারে সেটা দেখার জন্য। অর্থ আর স্বার্থ একে অপরের পরিপূরক। যেমন অর্থ না থাকলে মানুষের কাছে কোনো দাম থাকে না, কোনো গুরুত্ব থাকে না, ঠিক তেমনি কারো স্বার্থ ফুরিয়ে গেলে তখন সেই মানুষটার কাছে তোমার কোনো গুরুত্ব থাকবে না, এটাই বাস্তব। একটি জিনিসের কারণেই মানুষ মানুষের মনে জায়গা করে নেয়, আবার মানুষ মানুষের মন থেকে উঠে যায়, সেটা হলো ব্যবহার। যদি তুমি নিজের ভালো চাও তাহলে তাদের সঙ্গ ছেড়ে দাও যারা স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করে। আপনার সমালোচনা তারাই করে যারা শত চেষ্টা করেও আপনার জায়গায় আসতে ব্যর্থ। আপনাকে হিংসা তারাই করে যারা আপনার ভালো সহ্য করতে পারে না। তারাই আপনাকে অপছন্দ করে যারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। যদি বুঝতে পারেন
কেউ আপনাকে নিয়ে সমালোচনা করছে, তাহলে তার সাথে তর্কে জড়াবেন না। তর্ক করে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। তারা চায় আপনি যেন আপনার সময়গুলো নষ্ট করেন। আপনার জীবনে পাওয়া সময়গুলোকে কাজে লাগিয়ে উন্নতি করতে না পারেন, পেছন থেকে টেনে ধরার জন্যই আপনার সমালোচনা করে। আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য আপনাকে নিয়ে সমালোচনা করে। আপনি কখনো এদের কথায় কান দেবেন না, মন থেকে ভেঙে পড়বেন না।